সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এনজয়মেন টিউটোরিয়ালস এর পক্ষ থেকে আরো একবার প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর এই সময় আমরা আর্টিকেলের আর একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আর্টিকেলের বেশ কয়েকটি ক্লাস এই চ্যানেলে দেওয়া আছে। আর বাচ্ছিল যে দি কোথায় ব্যবহৃত হয়, দির ব্যবহার সম্পর্কে একটা ক্লাস আমি এই সময় নেব। তোমাদেরকে ধন্যবাদ জানাই, তোমরা সঙ্গে আছো। আর এই সময় আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ মনিরুজ্জামান। আমরা দেখব আর্টিকেল হিসাবে দি কোথায় কোথায় ব্যবহৃত হয়। আমরা জানি দি হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল, কোনো কিছুকে, কোনো নাউনকে নির্দিষ্টভাবে বোঝাতে দি ব্যবহৃত হয়। এর বিভিন্ন যে ব্যবহার আছে, আমাদের এখানে মোট 22টা ব্যবহারের বিষয় উল্লেখ করা আছে। এই 22টা বিষয় নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথম যে বিষয়টা আছে নির্দিষ্টতা। নির্দিষ্ট অনির্দিষ্ট কোনো বস্তু বা বিষয়কে নির্দেশ করার জন্য দি ব্যবহৃত হয় না। মাই ফ্রেন্ড গেভ মি এ বুক, আমাকে একটা বই দিয়েছিল। যখন দিয়েছিল তখন সেটা অনির্দিষ্ট ছিল, কিন্তু দেওয়ার পরে সেই বইটা নির্দিষ্ট হয়ে গেছে যে ওই বইটা আমার বন্ধু দিয়েছে। নাও আই এম রিডিং দ্য বুক, কোন বইটা? যে বইটা আমার বন্ধু আমাকে দিয়েছিল। এই যে নির্দিষ্ট করে বোঝাতে দি ব্যবহৃত হয়। আমরা ক্লিয়ার যে দি কোথায় ব্যবহৃত হবে? কোন জিনিসকে স্পেসিফিক ভাবে নির্দিষ্ট করে বলতে হলে তখন দি ব্যবহৃত হয়। আই এম রিডিং দ্য বুক, কোন বই? যে বইটা আমার বন্ধু আমাকে দিয়েছিল। যখন সে দিয়েছিল তখন সেই বইটা অনির্দিষ্ট ছিল, কিন্তু দেওয়ার পরে আমার অনেকগুলো বইয়ের ভেতর এই বইটা নির্দিষ্ট হয়েছে, কারণ এই বইটা আমার বন্ধু দিয়েছিল। মাই ফ্রেন্ড গেভ মি এ বুক, নাও আই এম রিডিং দ্য বুক, নির্দিষ্ট করে বোঝাতে দি ব্যবহৃত হয়। তাহলে আমাদের এটা ক্লিয়ার হলো। 2 নম্বরে আছে যত। The more you will read, the more you will learn. যত তত, যত পড়বে তত শিখবে। The more you will read, the more you will learn. এখানে আছে কি? The more he gets, the more he wants. মানে বাঙালি চরিত্র। সরি, আমার কটাক্ষ করা ঠিক না, তবে মানবীয় চরিত্র, নট বাঙালি চরিত্র না, মানবীয় চরিত্র। যে পেতে থাকলে পেতেই চায়। দি মোর হি ওয়ান্টস, সে যত বেশি, দি মোর হি গেটস, যত বেশি সে পায়, দি মোর হি ওয়ান্টস। বিষয়টা ভালোভাবে নিতে হবে। আমরা যত জ্ঞান অর্জন করব তত আমরা শক্তিশালী হব। এভাবে আমরা মানে যত জ্ঞান পাচ্ছি ততই জ্ঞান চাচ্ছি, এইভাবে জিনিসটা ভালো সেন্সে নিতে হবে। দি মোর হি গেটস, দ্য মোর হি ওয়ান্টস। তাহলে যত তত বুঝাতে যত পায় তত চায়, এই ধরনের সেন্স বুঝাতে এখানে দি ব্যবহৃত হয়েছে। দি মোর হি গেটস, দি মোর হি ওয়ান্টস। পরের যে বিষয়টা আছে, আমরা সবাই জানি যে পবিত্র ধর্মগ্রন্থের উপর আগে দি বসে। দ্য হলি কোরআন, দ্য হলি বাইবেল, দ্য হলি কোরআন। হিন্দু ধর্মের যে গ্রন্থ আছে, যে কিতাব আছে, তাদের যে পবিত্র গ্রন্থ আছে, কোরআনই হোক আর বেদই হোক, দ্য হলি বেদ, দ্য হলি কোরআন, এরকম আর কি। তারিখের আগে দ্য 21st ফেব্রুয়ারি তারিখের আগে দি বর্ষে। আমরা আরেকটা জাতি, জাতি বোঝাতে দি ব্যবহৃত হয়। আমরা আগে এই বিষয়টা জ্ঞাত আছি, আগের দুটো ক্লাসে এই বিষয়ে বলা আছে। জাতি বোঝাতে ভাষার আগে দি বসালে সেটা জাতি বোঝাবে।
জাতি। তা the English, the Muslim, the rich, the rich are not always happy. The rich are not always happy. ধনীরা সবসময় সুখী নয়। তাহলে আমরা 5 নম্বরে দেখলাম জাতি, জাতি বুঝাতে দ্য মুসলিমস, দ্য হিন্দুজ, দ্য ইংলিশ, ইংরেজ জাতি, এরকম জাতি বুঝাতে আগে দি ব্যবহৃত হয়। 6 নম্বরে যেটা আছে পদবী, পদবী বুঝাতে দ্য প্রেসিডেন্ট, দ্য হেডমাস্টার, দ্য ম্যানেজার, পদবী বুঝাতে তার আগে দি ব্যবহৃত হয়। সুপারলেটিভ ডিগ্রি মোস্ট কমন জিনিস, এটা আমরা অনেকেই জানি যে সুপারলেটিভ ডিগ্রির আগে দি ব্যবহৃত হয়। দ্য বিগেস্ট, দ্য বেস্ট, দ্য ওয়াইজেস্ট, হি ইজ দ্য ওয়াইজেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের ভিতর সবচেয়ে জ্ঞানী বালক। তারপরেরটা আছে শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, সে ক্লাসের ভিতর সবচেয়ে ভালো বালিকা। শি ইজ দ্য বেস্ট গার্ল, সবচেয়ে ভালো বালিকা ক্লাসের ভিতর। শি ইজ দ্য বেস্ট বালিকা, শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। এই যে বেস্ট, সুপারলেটিভ যে ডিগ্রি বেস্ট, তার আগে দি বসছে। এখানে ওয়াইজেস্ট, সবচেয়ে জ্ঞানী, তার আগে দি বসছে। তাহলে সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা দি দেব। বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র বাজালে তার আগে দি হয়। এই বিষয়ে আগের ভিডিওতে আরো কিছু বলা আছে। প্লে অন থাকলে দি বসে না, বিষয়টি ওখানে ক্লিয়ার করা আছে। আমরা এখন দেখব যে বাদ্যযন্ত্রের আগে দি বসে। যখন বাদ্যযন্ত্র বাজানো হয়, সেটা বাদ্যযন্ত্র বাজানো বোঝাতে দি ব্যবহৃত হয়। দি ম্যান ইজ প্লেইং দ্য ফ্লুট, ফ্লুট, লোকটা বাঁশি বাজাচ্ছে। তাহলে ক্লিয়ার যে বাঁশি বাজানোর ক্ষেত্রে বা বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রে দি ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে বিচারালয়, দ্য সুপ্রিম কোর্ট, বিচারালয়ের আগে দি বসে, সুপ্রিম কোর্টের আগে দি বসছে। দ্য সুপ্রিম কোর্ট। 9 নম্বর গেল, দ্য সুপ্রিম কোর্ট বিচারালয়ের আগে দি বসে। 10 নম্বরে আমরা দেখি অংশ বিশেষ। অনেক সময় আছে যে ডিমের যে হলুদ অংশ আর সাদা অংশ, কেউ সাদা অংশ পছন্দ করে, কেউ লাল অংশ পছন্দ করে। তো এখানে আছে আই লাইক দ্য ইয়েলো অফ অ্যান এগ, দ্য ইয়েলো, তার মানে অংশ বিশেষ বুঝাতে। তখন আর সে সাদা বেশি পছন্দ করে না, লাল অংশটাই সে পছন্দ করে, এরকম বোঝাতে দি ব্যবহৃত হয়। অংশ বিশেষ বোঝাতে দি ব্যবহৃত হয়। আই লাইক দ্য ইয়েলো অফ অ্যান এগ। পজেসিভ কেসে 11 নম্বর মোস্ট ভালো ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় আসে। এটা কিন্তু পরীক্ষায় আসে সবসময়। হি পুলড দ্য বয় বাই দ্য ইয়ার। এইখানে আছে হিজ, হিজ, এখানে আছে হিজ। তাহলে সে তারে টানলো, সে বালকটাকে টানলো, বাই হিজ ইয়ার, কান ধরে টানলো। তাহলে হি পুলড দ্য বয় বাই হিজ ইয়ার। এই হিজটা না ব্যবহার করে আমরা ওই পজিটিভ কেসের বদলে আমরা দি ব্যবহার করতে পারি। হিজ, হার, মাই, এগুলো হচ্ছে পজিটিভ কেস।
তাহলে পজেসিভ কেসের পরিবর্তে দি ব্যবহার করা যায়, পজেসিভ কেসের বদলে দি ব্যবহৃত হয়। যেমন হি পুলড দ্য বয় বাই দ্য ইয়ার। অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি, পিপুল লাভ দ্য ব্রেভ। সাহসিকতা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তার যে ব্রেভ মানে সাহসী, এটা লোকে পছন্দ করে। আর এই অ্যাবস্ট্রাক্ট নাউনের এই যে গুণ, এই গুণটা বোঝাতে এই গুণের আগে দি ব্যবহৃত হয়। পিপুল লাভ দ্য ব্রেভ, লোকেরা সাহসীকেই পছন্দ করে, ভালোবাসে। আচ্ছা, আমরা জানি 13 নম্বর ম্যাটেরিয়াল নাউন। আমরা জানি ম্যাটেরিয়াল নাউনের আগে দি বসে না, কিন্তু কথা আছে আমাদের দি হচ্ছে নির্দিষ্ট করে। তাই যদি কোনো, যেমন ওয়াটারের আগে কোনো দি বসে না, কিন্তু কোনো পানি যদি নির্দিষ্ট করা হয়, যেমন এখানে আছে দ্য ওয়াটার অফ দিস গ্লাস ইজ পিওর, এই গ্লাসের পানি খাঁটি। তখন ওয়াটার আর ওয়াটার থাকলো না, ওই গ্লাস নির্দিষ্ট হয়ে গেল, একটি নির্দিষ্ট গ্লাসের পানিকে বোঝালো। তখন ওয়াটারের আগে দি বসে। ম্যাটেরিয়াল নাউন যখন নির্দিষ্ট করে বোঝানো হয়, গোল্ড ইজ প্রেসিয়াস মেটাল, স্বর্ণ মূল্যবান ধাতু। গোল্ড ইজ প্রেসিয়াস মেটাল, স্বর্ণ মূল্যবান ধাতু। তার আগে কোনো দি নাই। কিন্তু যখন আমরা বলবো দ্য গোল্ড অফ পাঞ্জাব, দ্য গোল্ড অফ আমেরিকা ইজ পিওর, তখন ওই গোল্ডের আগে আমরা দি বসাতে পারি। তার কারণ তখন ওই স্বর্ণ আমেরিকার স্বর্ণ বা পাঞ্জাবের গোল্ড এরকম বোঝাচ্ছে। দ্য গোল্ড অফ পাঞ্জাব, পাঞ্জাবের স্বর্ণ, তখন যে নির্দিষ্ট করে বলা হলো, তার কারণে ওই ম্যাটেরিয়াল নাউনের আগে দি বসে। দি গোল্ড অফ পাঞ্জাব ইজ ওয়েল নন। তাহলে ম্যাটেরিয়াল নাউনকে যদি আমরা নির্দিষ্ট করি, তবে তার আগে দি বসে। ম্যাটেরিয়াল নাউনকে যখন নির্দিষ্ট করে বোঝানো হয়, তখন দি বসে। যেমন পানি, ওয়াটার, ম্যাটেরিয়াল নাউন। তাকে যদি নির্দিষ্ট করা হয় দ্য ওয়াটার অফ দিস গ্লাস, এই গ্লাসের পানি, ইজ পিওর, তখন নির্দিষ্ট করার কারণে ওই ওয়াটারের আগে দি বসবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। 13 নম্বর গেল। 14 নম্বর, বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। এত বেশি কঠিন না, আদৌ কঠিন না, কয়েকবার পড়লেই মনে থাকবে। ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনা কেমন? যেমন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্য ব্যাটেল অফ পলাশি, দ্য ব্যাটেল অফ পানিপথ, এগুলো এক একটা ঐতিহাসিক ঘটনা। এইগুলোর আগে দি বসে। এগুলোর আগে দি বসবে। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ঐতিহাসিক ঘটনা, এর উপরে আর ঐতিহাসিক ঘটনা হয় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তারপরে দ্য ব্যাটেল অফ পলাশির যুদ্ধ ঐতিহাসিক ঘটনা, যা বাঙালি জাতির সূর্য ডুবে অন্ধকার এনেছিল। দ্য ব্যাটেল অফ পলাশি বাঙালি জাতির জীবনে দুর্ভাগ্য এনেছিল। এটা একটা ঐতিহাসিক ঘটনা। এই কারণে ঐতিহাসিক ঘটনাগুলোর আগে দি বসে। দ্য ব্যাটেল অফ পলাশি। এক জাতীয় সকলকে বুঝাতে, অর্থাৎ সিঙ্গুলার কমন নাউনের ক্ষেত্রে দি বসে।
অ্যান্ট মানে পিপিলিকা, কমন নাউন। তার আগে যদি দি বুঝাই তাহলে এক জাতীয় সমস্ত সকলকে বুঝাবে। দ্য অ্যান্ট ইজ ইন্ডাস্ট্রিয়াস, দ্য কাউ লিভস অন গ্রাস। এক জাতীয় সকলকে একসঙ্গে বোঝাতে দি ব্যবহৃত হয়। দি অ্যান্ট ইজ ইন্ডাস্ট্রিয়াস আর দ্য কাউ লিভস অন গ্রাস, গরু ঘাস খেয়ে জীবনযাপন করে। আর দি অ্যান্ট ইজ ইন্ডাস্ট্রিয়াস, পিপিলিকা পরিশ্রমী। এই দুইটা ক্ষেত্রে এই ক্ষেত্রে অর্থাৎ এক জাতীয় সকলকে একসঙ্গে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের আগে দি বসে, কমন নাউনের আগে দি বসে। দি অ্যান্ট তার মানে সমগ্র পিপিলিকা পরিশ্রমী। আশা করি বুঝতে পেরেছি। 16 নম্বরে আছে অর্ডিনাল নাম্বার অক্ষরে লেখা থাকলে। 7 অক্ষরে লেখা আছে SEVENTH, 7, এডওয়ার্ড দ্য 7th, সপ্তম এডওয়ার্ড। এডওয়ার্ড প্রথম, এডওয়ার্ড দ্বিতীয়, এরকম করতে করতে সপ্তম এডওয়ার্ড, এডওয়ার্ড দ্য 7th, এরকম ক্ষেত্রে দি ব্যবহৃত হয়। অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, সেভেন্থ, দ্য এডওয়ার্ড দ্য 7th, সপ্তম এডওয়ার্ড। এটা বুঝাতে অর্ডিনাল নাম্বার এবং তা যদি অক্ষরে লেখা থাকে তাহলে তার আগে দি বসবে। মর্নিং 17 নম্বর, মর্নিং, ইভিনিং, নুন, আফটারনুনে যদি ইন থাকে তাহলে দি বসবে, আর ইন না থেকে যদি অ্যাট থাকে তাহলে দি বসবে না। আই শ্যাল মিট হিম, আমি দেখা করব তার সঙ্গে, কখন? ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং। আর ওই একই সেন্টেন্স আই শ্যাল মিট হিম অ্যাট ইভিনিং, যদি আমরা অ্যাট দেই তাহলে দি দেওয়া লাগবে না, আর যদি আমরা ইন দেই তাহলে আমাদের দি দেওয়া লাগবে। মর্নিং, ইভিনিং, নুন, আফটারনুন, এই সকল ক্ষেত্রে যদি ইন থাকে, ইন থাকলে পরে দি লাগবে। আই শ্যাল মিট হিম, আমি তার সঙ্গে দেখা করব, ইন দ্য ইভিনিং, বিকালে, সন্ধ্যায়। তারপরে 18 নাম্বার, রাস্তার নামে রোড থাকলে, রাস্তার নামের শেষে যদি রোড থাকে, যেমন মোস্তফা রোড, যাই হোক, জনসন রোড, তারপরে কাজী, ওটা এভিনিউ হয়ে গেল, আবুল খায়ের রোড, এরকম যদি থাকে রোড, তার আগে দি বসবে। এখানে আছে দ্য জনসন রোড অফ ঢাকা, পুরোনো ঢাকায় জনসন রোড আছে। আশা করি ঢাকায় যারা বাস করে তারা অনেকেই জানে দ্য জনসন রোড অফ ঢাকা। তখন রোড আছে, জনসনের সাথে রোড আছে, এই জন্য তার আগে দি হলো। জনসনের সাথে রোড আছে, রোড থাকতে হবে, রোড যদি থাকে তাহলে দি হবে। আর যদি এভিনিউ বা স্ট্রিট থাকে তাহলে দি বসবে না। আশা করি ক্লিয়ার। রাস্তার নামের সাথে যদি রোড থাকে, আবুল খায়ের রোড, জনসন রোড, তাহলে তার আগে দি বসবে। 19 নাম্বার, এটা আমরা সবাই জানি যে দিক আছে, দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, দিকের দিকের আগে দি বসে। দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ, তাহলে দিকের আগে দি বসবে। আশা করি ক্লিয়ার, সহজ আছে, তোমরা বুঝতে পেরেছ। ছাত্রছাত্রী বন্ধুরা, আমি বিনীত অনুরোধ করি তোমরা এগুলো না বুঝতে পারলে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেল শিখার চ্যানেল, তোমরা যদি ধৈর্য ধরে, যদিও মান বা কোয়ালিটি অনেক সময় খারাপ মনে হতে পারে, কিন্তু আমার চ্যানেল থেকে কিছু শেখার আছে, তোমরা ধৈর্য সহকারে দেখবে, আশা করি কিছু শিখতে পারবে। তাহলে দিকের আগে আমরা দেখলাম যে দিকের আগে দি ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ। 19 নম্বর গেল। 20 নম্বর, মহাবিশ্বের সৃষ্টি যা কিছু
আছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নদী, সাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, পাহাড়মালা এবং এই জাতীয় যা কিছু আছে মহান সৃষ্টিকর্তা যা সৃষ্টি করেছেন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মহাবিশ্বের সৃষ্টি, এদের নামের আগে দি বসবে। পাহাড়মালা দি বসবে এখানে। এগুলো সবগুলোর আগেই দি বসবে। মহাবিশ্বের সৃষ্টি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নদী, সাগর, যেমন দ্বীপ পদ্মা, দ্বীপ যমুনা, তারপরে দি বে অফ বেঙ্গল, দি সান, দি মুন, দ্য প্যাসিফিক ওশান, মহাসাগর, দ্বীপপুঞ্জ, পাহাড়মালা, দ্য হিমালয়েস। পাহাড়মালা হতে হবে, অনেকগুলো পাহাড় মিলে একটা পর্বত, মানে পর্বত শ্রেণী, পর্বত আর পাহাড়টা একই। পাহাড়মালা বলছি এই কারণে যে অনেকগুলো পাহাড় একসঙ্গে মিলে যে পাহাড় হয়, পাহাড়ের সমষ্টি আর কি, বেশ একাধিক পাহাড় চূড়া মিলে যে পাহাড়ের সৃষ্টি হয়, সেটার আগে দি বসবে। কিন্তু একটা মাত্র মাউন্ট এভারেস্ট হলে পরে তার আগে দি বসে না। দুটির মধ্যে তুলনা মানে নজরুলও লেখক, শেলীও লেখক, তাদের যে লেখনীর যে গুণাগুণ সেটা যদি আমরা তুলনা করি তাহলে দি বসবে। নজরুল ইজ দ্য শেলী অফ বেঙ্গল। নজরুল হচ্ছে বাংলার শেলী যেমন তার লিখনীতে বিখ্যাত ছিল, নজরুলও তার লিখনীতে বিখ্যাত। এই দুই বিখ্যাত একসঙ্গে যদি আমরা তুলনা করি তখন দি লাগে। নজরুল ইজ দ্য শেলী অফ বেঙ্গল। তাদের এই গুণ বা কোয়ালিটি বা অ্যাক্টিভিটিস এটা যদি আমরা তুলনা করি তখন দি আসে, এবং নজরুল ইজ দ্য শেলী অফ বেঙ্গল। কম্পারেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভের আগে দি বসে। আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে, এখন জানলাম কম্পারেটিভ ডিগ্রির আগেও তার আগে যে অ্যাডজেক্টিভ আছে তার আগে দি বসে। সাগর ইজ দ্য ক্লেভারার, কম্পারেটিভ ডিগ্রি, কিন্তু ক্লেভারার অফ দ্য টু ফ্রেন্ডস। দুই বন্ধুর মধ্যে সাগর চালাক। তারপরে হচ্ছে অফ দ্য টু সিস্টার্স, দুই বোনের মধ্যে বানি ইজ মোর বিউটিফুল, বানি অপেক্ষাকৃত বেশি সুন্দরী। অফ দ্য টু সিস্টার, দুজনের ভিতর হলে যে কম্পারেটিভ ডিগ্রি আছে তার যে অ্যাডজেক্টিভ সেটার আগে ক্লেভারার ডিগ্রিটা অ্যাডজেক্টিভের ডিগ্রি হয়। তা ওই যে সেই অ্যাডজেক্টিভের যে ডিগ্রি সেটা কম্পারেটিভ ডিগ্রির আগেও দি বসে। তাহলে সাগর ইজ দ্য ক্লেভারার অফ দ্য টু ফ্রেন্ডস। আমরা এটা বিশেষভাবে খেয়াল করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্টেন্স। এটা কিন্তু চেঞ্জিং সেন্টেন্সে আসতে পারে, বিভিন্নভাবে আসতে পারে। পরীক্ষার তো কোনো হাত পা নেই, কোনভাবে কোন প্রশ্ন দিল আমাদের সবভাবেই প্রস্তুত থাকতে হবে। তো সাগর ইজ দ্য ক্লেভারার অফ দ্য টু ফ্রেন্ডস। সাগর হচ্ছে দুই বন্ধুর ভিতর অপেক্ষাকৃত বেশি চালাক। আর দুই নম্বরে হচ্ছে বন্ধুদের ভিতর অফ দ্য টু সিস্টার্স, দুই বোনের মধ্যে বানি ইজ দ্য মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তাহলে এই জায়গা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি মোর বিউটিফুল, তার আগে বি বসবে যদি দুইজন থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 22টা বিষয় আলোচনা করলাম। আশা করি সিলেবাস মোটামুটি কভার করেছে, বিশেষ করে এসএসসি এর সিলেবাস কভার করেছে। তোমরা আরো এই বিষয়গুলো দেখবে। বারবার এই ভিডিওটা যদি বারবার দেখো তাহলে দুইবার দেখলেই তোমাদের সমস্ত বিষয়
এবং আর্টিকেল কোথায় বসবে সে বিষয়ে একটা ভালো পূর্ণ ধারণা তোমরা পাবা। আর এছাড়া আর্টিকেল সম্পর্কে আরো আরো কয়েকটি ভিডিও এই চ্যানেলে আছে, তোমরা এম-জামান টিউটোরিয়াল সার্চ করে ভিডিওগুলো দেখে নিও, তাহলে তোমাদের এইটার সঙ্গে আরো পরিপূরক হবে এবং জ্ঞানের পরিধি আরো বাড়বে। আজকে আমরা এই পর্যন্ত এখানেই শেষ করছি। যাওয়ার আগে বিনীত অনুরোধ করছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাজিয়ে সঙ্গে থাকবে, লাইক শেয়ার করবে, যেন পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেতে পারো। আমি প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং খুব শীঘ্রই আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব এই প্রত্যাশা নিয়ে এখনকার মধ্যে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালোভাবে পড়াশোনা করো এবং প্রত্যেকের সুখ এবং সমৃদ্ধি কামনা করে এখনকার মধ্যে আমি এখানেই শেষ করছি। খুদা হাফেজ।